আল্লাহর রহমতে তার কিন্তু অনেক সমস্যা। আমার মার সামনে আমি বলতে চাই না, আমার মা হয়তো জানেও না তার কি সমস্যা। আমরা কেউ বলি নাই যে মার এই সমস্যা, মার ওই সমস্যা, মা আজ পর্যন্ত জানে না। আজ পর্যন্ত সে ওষুধ খাইয়া বাচ্চা আছে, ওষুধ খাইতেছে কি কারণে, তার জ্বালা পোড়া আছে, এই জন্য সেটা জানে যে ওষুধ আমার খেতে হবে, তার জন্য ওষুধ খায়। কারণ তার যে কি হয়েছে, তার যে কোন কোন রোগ হয়েছে, তার রক্তে কি হয়েছে, তার কিডনিতে কি হয়েছে, তার খাওয়ার নালীতে যে কি হয়েছে, আজ পর্যন্ত সে ভালো মতো আমরা বলেও নাই সে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে সবাই সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আর আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা আর কোনো ভিডিও না, স্পেশাল একটা ভিডিও। আর আজকে সেই ভিডিওটা হচ্ছে আপনাদের ভাইয়া মানে আপনাদের মাঝে আজকে গান শোনাবে। তো এই গান শোনাবো এটা কারণ আছে, কারণটা হচ্ছে এখানে আমার মার শরীরটা একটু ভালো, হ্যাঁ আপনাদের দোয়ায়, এই জন্য মানে খুশিতে আজকে একটু আপনাদের মাঝে গান নিয়ে আসবো। আর হচ্ছে এই গানের অনুরোধ ছিল আরো কয়েকদিন আগে কমেন্ট করছিল, তো যার কারণে হচ্ছে গাওয়া হয়নি। মা অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, তো আজকে ভাবলাম যে মা হচ্ছে নিজেই একটা গান অনেক পছন্দ করে, সেটা হচ্ছে মায়ের গান। তো মা হচ্ছে নিজেই আপনাদের ভাইয়ারা বলতেছে যে এই গানটা শোনানোর জন্য। তো আপনাদের ভাইয়া বললো যে যেহেতু শোনাবো তাহলে আমাদের ভালোবাসা মানুষ যারা আছে তাদেরকে মিলেও শোনাই। এই কারণে হচ্ছে আপনাদের মাঝে আসা। তো প্রথমেই হচ্ছে আপনাদের ভাইয়া খুব সুন্দর একটি নবীর গান গাইবে, সেটা অবশ্যই আপনাদের খুব পরিচিত একটা গান, শুনলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে মাকে নিয়ে যে গানটা গাইবে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে যে দুইটা গান আজকে আপনাদের সাথে প্রেজেন্ট করতে যাচ্ছে সেই গানগুলো মানে কেমন হয়েছে আর আপনাদের ভাইয়ার কণ্ঠে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আপনারা কেউ আপনাদের ভাইয়ার কণ্ঠে আবারও গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আপনাদের ভাইয়া তার নিজের মতো করে আপনাদের কাছে গান প্রেজেন্ট করবে আশা করছি। তো সবাই সাথেই থাকবেন আর এই গান মানে ভিডিওটা উপভোগ করবেন। কেমন লাগছে জানানোর জন্য আপনাদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই সাথেই থাকেন, ভিডিওটা পুরোটা দেখতে থাকেন। আর আমার গানটা আসলে শুনবেন, কিন্তু গলাটার অবস্থা একদম 12টা বেজে গেছে, কারণ 21 তারিখ নিয়ে 30 তারিখ পর্যন্ত হরদম চলতেছে। এটা কিন্তু মেশিন না, এটা আল্লাহর একটা দান, কণ্ঠ, গলা, এটা দিয়ে কথা বলতে হয়, এটা দিয়ে গান গাইতে হয়, এটা দিয়ে সুর দিয়ে মানে ধরতে হয়। তো কোনো সুর আছে উপরের দিকে, কোনো সুর আছে নিচের দিকে। তো আমার গান শুনে কেউ মন খারাপ করবেন না আর বাজে কমেন্ট করবেন না। হ্যাঁ, আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, বাট আপনারা যদি আবার শুনতে চান আবারও আমি গান গিয়ে শোনাবো, এই তো নাকি? তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমার গান দিয়ে প্রথম শুরু করব, আপনারা দেখবেন, আশা করি সবাই দেখবেন। Ya Rasulallah, Allahu Akbar, Allahu Akbar, Allah Ya Rasul, দেতে পালে তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিতে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ওই নূরের রওশনীতে দুনিয়া গেছে মরে, সে নূরে বাতি জ্বলে মদিনা ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যার আছে নবী শাখা তার নাই কোনো ধোঁকা, পরকালেও ভাই সখা পাবি নবীজির দেখা। আমার নবীজির উম্মত দোজখে যাবে না, আমার নবীজির উম্মত দোজখে যাবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। প্রিয় ভাই ও বোনেরা, তো আপনারা শুনলেন আমার একটা রাসূলের শান গেয়েছি। তো এটা রাসূলের শান বলা যায়, নাত বলা যায়, যেহেতু রাসূলের নিয়ে কথা। তো এখন আমার মা একটা গান পছন্দ করে, সেটা হচ্ছে আমার মার গান, মানে আমি মার গান গাইবো, সেটা আমার মা শুনবে। তো মার অনুরোধে আমি এই গানটা মানে চেষ্টা করবো গাওয়ার, যেহেতু আমি এই গানটা একদম নতুন, আমি কখনো গাই নাই, আজকেই আপনাদের সামনে প্রথম গানটা গিয়ে শোনাবো। আশা করি এই গানটা পুরোপুরি শুনলে আপনার যার মা নাই সে বুঝবে মায়ের ব্যথা, আর যার মা আছে আপনারা দয়া করে এই গানটা শুনবেন, তাহলে গানের সার মর্মটা আপনারা বুঝবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি আমার ছেলে একটা গান গাইব, এই গানটা গাইতাম মাইতে। এই ছেলেটা আমার গলা নষ্ট গেছিল, এইটা আমার ছেলে শিখে আছে। এই গানটা আপনারা মনের দিক দিয়ে শুনবেন, আর এখানে সাথে আপনারাও থাকবেন। আমার ছেলে কি গান গায়, কি কয় শুনবেন আর কি। ঠিক আছে। জননী মা, জননী মা, জননী আমার মা, আমার মুখ দেখে যে দুঃখ বুঝিবে কে দিবে শান্তনা, কেউ রইল না মাগো এই জগতে আমার দেখা
কেউ রইল না। মাগো শিশুকালে যেই সব কাহিনী মনে হইলে ঝরে আমার দু চোখের পানি। আমায় বুকে লইয়া মা জননী দিত কত সান্ত্বনা, কেউ রইল না। মাগো এই জগতে আমার দেখার কেউ রইল না। আজ আমারে একা ফেলিয়া কোন দেশে চোখ লিয়া গেলা কার কাছে তুইয়া। এখন শূন্য ভিটায় কান্দি বইয়া কেউ তো খবর দিল না, কেউ রইল না। মাগো এই জগতে আমার দেখার কেউ রইল না। এমনি যদি যাইবারে সারিয়া তবে কেন খাওয়াইয়াছিলা নিজে না খাইয়া। আমি কার ছায়ায় দাঁড়াব চাইয়া আয়দার সে ভাবনা, কেউ রইল না। মাগো এই জগতে আমার দেখার কেউ রইল না। আসলে গানটা যে আমি গেয়েছি, তো এই গানটা আমি আসলে গাইলে ঠিক থাকতে পারি না। এটা প্রোগ্রাম হোক আর ঘরে হোক। আমার মা আল্লাহর রহমতে এখনো বেঁচে আছে। জানি না এই গানটা মানে যত মার গান আছে, যেমন একটা গান আছে তোরা কই পাবিও মূল্য রতন, তোরা কই পাবিও মূল্য রতন, নাই দরদি আমার মায়ের মতো। যত গান আছে মায়ের গান, আসলে এই গানগুলি গেলে মানে আমি না ঠিক থাকতে পারি না, অজরে চোখ দিয়ে পানি চলতে থাকে। আল্লাহ আপাক আমার মাকে এখনো বাঁচায় রাখছে, জানি না কারো শিলায় বা কোন কাজটা ভালো করেছে। কারণ আমার মার বয়স এখন 90+, 90-এর উপরে। এখনো আল্লাহর রহমতে তার কিন্তু অনেক সমস্যা। আমার মার সামনে আমি বলতে চাই না, আমার মা হয়তো জানেও না তার কি সমস্যা। আমরা কেউ বলি নাই যে মার এই সমস্যা, মার ওই সমস্যা, মা আজ পর্যন্ত জানে না। আজ পর্যন্ত সে ওষুধ খাইয়া বাচ্চা আছে, ওষুধ খাইতেছে কি কারণে, তার জ্বালা পোড়া আছে, এই জন্য সেটা জানে যে ওষুধ আমার খেতে হবে, তার জন্য ওষুধ খায়। কারণ তার যে কি হয়েছে, তার যে কোন কোন রোগ হয়েছে, তার রক্তে কি হয়েছে, তার কিডনিতে কি হয়েছে, তার খাওয়ার নালীতে যে কি হয়েছে, আজ পর্যন্ত সে ভালো মতো আমরা বলেও নাই, সে জানেও নাই, জানে না। যাও আমার মার জন্য দোয়া করবেন সবাই। আমার এই দুনিয়াতে আমার এই মা ছাড়া কেউ নাই। হ্যাঁ, আমার এই মা যদি চলে যায়, আমার আর কেউ মানে থাকবে না, আর কেউ থাকবে না।
কারণ হচ্ছে একমাত্র ভরসা আমার এই মা, আর কেউ নাই। আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, এই পর্যন্ত। আমার আমি যতদিন মাল্টি ব্লক রিমু চ্যানেল আছে দেখতেছেন আপনারা, ভিডিও দেখতেছেন, কখনো কিন্তু আমার বোন, হ্যাঁ বোন কিন্তু দেখাইতে পারিনি। কারণ কি, ওরা আসেই না যে পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে যে এটা আমার বড় বোন, এটা মেজ বোন, এরকম একটা পরিচয় আছে। আসলে এটা হয়ে ওঠে না, কারণ ওরা আসে না এখানে বাসায়, আমার বাসা আসতে চায় না। কেন আসতে চায় এটা আমি জানি না, এটা মনে হয় ওরাই ভালো জানে। যাক, তো আমার মা আছে এটাই জানি। আর মা চলে গেলে বোনদের সাথে ভাইয়ের কিসের সম্পর্ক, তাই না? একটা ভালো বন্ধু আছে, ভাই বোনের খোঁজ নিবে, বোনরা ভাইদের খোঁজ নিবে, এটা না স্বাভাবিক। কিন্তু আমি ফোন দিলে তারা ব্যস্ত থাকে, কিন্তু ওরা আমার কখনো ফোন দিয়া জিজ্ঞাসা করে না। যাক, এ সমস্ত কথা না বলাই ভালো। এখন আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমি তাকে জানি ভালো মন্দ খাওয়াইতে পারি, এই তৌফিক যাতে আল্লাহ পাক দেয়। আর যতদিন বেঁচে আছে আর যাও ছাড়া আর কোনো কথা নাই। আর আমার মা অনেক অনেক প্রিয় আম, আম খাইতে পারে ভালো। এই পর্যন্ত আমি 30-40 কেজি আম কিনা ফেলেছি। এখন আম একটা আছে, আমার মা দেখাইতেছে যে বন্ধ হয়ে দেখাইতেছে, বাবা এই যে আমি কাছে সমস্যা নাই, এটা থাকতে থাকতে তোমার আম খাইছে পাবো, চিন্তা নাই। আমার মার জন্য দোয়া করবেন। আর আমি যে গানগুলি গাইলাম, গানগুলি আসলে কেমন হয়েছে কমেন্টসে বলবেন, হ্যাঁ। আর আবারও যদি আপনারা গান পছন্দ করেন বা গানের গাওয়ার সুযোগ দেন, আমি অবশ্যই গান গাইবো। যদি আপনারা কমেন্টসে যদি বলেন যে মনির ভাই আপনি আরো 2-3টা গান, পরবর্তীতে আবার গান নিয়ে অবশ্যই গান গাবো। আপাতত আমি এই কথা শেষ করে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই ভালো। সবাই ভালো থাকবেন। আমি জানি ভালোকে আমি আমার সাথে আমি থাকবো। আমার ছেলেরা জন্য আমি গোসাবু থাকতে হবে আজীবন। আর তাকে একটি ছেলে, এক ছেলে, একটা ছেলে, 2টা মেয়ে। সবাই দোয়া করবে আমার ছেলের জন্য। আমি সাথে মিলতে হবে, থাকতে হবে, এই আমি চাই। আমার মা কি বলছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন কমেন্টে জানাইবেন, আমি এটা রিপ্লাই দিব যে আমার মা কি বলছে। হ্যাঁ, আমার মা আগে ছিল বোবা, এখন পুরোপুরি একটু কথা বলতে পারে, আমরা বুঝি। হ্যাঁ, অনেকে বুঝে না, এখন তো স্পষ্ট বোঝা যায়। কিন্তু আমার মা যে মাত্র কথা বললো, আপনারা যদি না বুঝেন আপনারা কমেন্টস করবেন, আমরা উত্তর দিব ইনশাল্লাহ। সালাম দাও, সালাম দিয়ে খুদাফেজ, টাটা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।